দিচ্ছেন তো আমি কেরানে হাট দিয়ে যাব, দেখি আমাকে কি করতে পারেন। কি মার্ডার করবেন, আমার ক্ষতি করবেন, কি গুলি করবেন, ছুরি মারবেন, সন্ত্রাস লাগাই দিবেন, কি করবেন, কি করবেন, কি করবেন বলেন। তখন আমি প্রোগ্রামে যাচ্ছিলাম, তাই আমি কোনো কিছুই করতে পারি না। আমি অসহায়ের মতো সবার থেকে হেল্প চাইছি, কেউ আমার হেল্প করতে আগে আসে না। ওখানে কেরানি আটের মধ্যে কেউ লাইভে আমি সবার সাহায্য চাইছি, কেউ আসে নাই। যেটার জন্য লাইভে আসা মূলত, আমি কালকে সকালে আমার প্রোগ্রাম ছিল চন্দনাসে, আমি 10টায় ওখানে পৌঁছানোর কথা। যেহেতু আমি পরীক্ষা দিচ্ছি, ডিগ্রি ফাইনাল দিচ্ছি, ডিগ্রিতে প্রথম বর্ষে, তাই পড়ালেখার একটু চাপ, ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গেছে। আমি পার্টিকে বুঝাইছি, একটু সময় হয়েছে। ওখানে কেরানীহাট আমিরাবাদ চুনতি আছে যে, ওখানে একটা চেকপোস্ট থাকে সবসময়, থাকে মাঝে মধ্যে 1-2 দিন দেখা যায় না, সবসময় ওনারা ওখানে থাকে। ওনারা আমাকে সবাই চিনবে, আমাকে সবাই সম্মান করবে, এটা তো আমি আশা করতে পারি না, তাই না? আমিও হয়তো বা, উনি আমাকে চিনে করছে কি না চিনে করছে উনি জানে, আর আল্লাহ জানে, আমি জানি না। এখন চুনতিতে যখন আমার গাড়ি দাঁড় করাইছে, ওই পুলিশ অফিসারটা এত ভালো মানুষ, ওনার ব্যবহার শুনলে বুঝতে পারবেন যে ছোট করে এত ভদ্র। আমার গাড়ি উনি আরেকবারও দাঁড় করাইছিল চুনতি, যেটা চেকপোস্ট আছে ওখানে। বলছে, আপনি মেরি আপু না, আপনার গান তো আমি অনেক দেখিয়েন, চলাফেরা একটু সাবধানে করবেন, দেখে শুনে যাবেন। এরপরে উনি আমাকে ছেড়ে দিছে, বলছে গাড়ি কি আপনার? আমি বলছি হ্যাঁ ভাইয়া, গাড়ি আমি নতুনই নিছি, আমি মালিকানা এখনো চেঞ্জ করতে পারি না, বিআরটিসি তে কাজ চলতেছে। আবার আজকে যখন যাচ্ছিলাম, উনি আবার আমাকে দেখছে আজকে সুনতিতে। দেখার পর, হাই রে আপু, আমি আপনার গাড়ি দাঁড় করাই ফেললাম। আমি সালাম দিলাম, উনি আমাকে সালাম দিল, আমি ওনাকে সালাম দিলাম, উনি আমাকে সালাম দিছে। বলছে, আপু আপনি দুবাই থেকে কখন আসছেন? দেখলাম যে আপনি দুবাই প্রোগ্রাম করছেন। আমি ছোট মানুষ, আমি যে বিদেশে গিয়ে প্রোগ্রাম করতে পারছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমাকে যে নিয়ে যাচ্ছে মানুষ, এটা তো আমার কাছে অনেক বড় পাওয়া। আমি কোনোদিন স্বপ্নেও ভাবি না যে আমি এতটুক পর্যন্ত যাব, মানুষ আমাকে এত ভালোবাসা দিবে, আমি বিদেশে পর্যন্ত প্রোগ্রাম করতে পারবো, এটা আমি কোনোদিন ভাবিনি। তারপর উনি কথা বলার পর, আপনি কখন আসছেন এটা বলার পর, আমি বলছি ভাইয়া এখন আমি প্রোগ্রামে যাচ্ছি। যে কোথায় যাচ্ছেন? আমি বললাম আমার চন্দনাসে একটা প্রোগ্রাম আছে, ওটা শেষ করে আমি যাব যে মিরেশ্বরাই জোরারগঞ্জে, করের হাট একটা জায়গা আছে, ওখানে প্রোগ্রামটা ছিল স্কুল মাঠে, ওখানে যাব। বলছে ঠিক আছে, একটু ছোট করে বলছে ঠিক আছে যান, তাইলে দোয়া করবেন, ভালো থাকবেন, ভালোভাবে যান। আমি বললাম ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন। এটা বললো, অনেকে সালাম দিয়ে আমার গাড়ি টান দিছে। টান দেওয়ার পর আমি কেরানীহাট ঢোকার পর, আমার গাড়ি যখন যিনি ইয়েতে ছিলেন, ডিউটিতে ছিলেন, কালাম স্যার, মানিক স্যার, ওনারা যখন সিগন্যাল দিছে, আমার গাড়ি আমি সেট করে দাঁড় করানোর আগে ওইখানে একটা পাবলিককে দিয়ে, ওই পাবলিকটা লুঙ্গি পরা ছিল। আমি ওই পাবলিককে দোষী বানাচ্ছি না, আমি ওনাকে দোষী বানাচ্ছি না, শুধু উনি না, আর একটা প্যান্ট পরা, একটা চুল লম্বা করে একটা সাদা গেঞ্জি পরা একটা ছেলেও ছিল। আমি ওদেরকে দোষ দিচ্ছি না, ওদেরকে পুলিশে বলছে, ওনারা এটা পুলিশে যেহেতু বলছে, দায়িত্ব মনে করে ওনারা করতেছে, ওনাদের দোষ না আসলে। তো আমার গাড়ি দান না করানোর আগে উনি ওই কালাম স্যারের মোবাইল নিয়ে ভিডিও করতেছে, উনি ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তা আমি হুট করে গাড়ি থেকে নেমে, আমার পরিবার আর আমি গাড়ি থেকে নামলাম। কি ভাইয়া, আপনি কেন ভিডিও করতেছেন? কোনো সমস্যা নাই, আপনি কেন ভিডিও করতেছেন? ভিডিও করলে ওনারা করবে। তারপর আমি বললাম, মোবাইল কার? মোবাইল কি আপনার? বলছে না, মোবাইল আমার নয়, স্যারের। কালাম স্যার বলতেছে মোবাইল আমার, আমি অনুমতি দিছি ওনাকে ভিডিও করার জন্য। তো আমি বলছি, স্যার আপনাকে অনুমতি দিছে সরকার, আপনি কিভাবে ওনাকে দায়িত্ব দিতে পারেন?
আর তাছাড়া হচ্ছে ওনার গায়ে কোনো পোশাক নাই, উনি পুলিশের মানুষও নয়। আপনি আমার গাড়ির কাগজ দেখতে পারেন, সবকিছু পারেন, আপনি দায়িত্বে আছেন, আপনি ভিডিও করতে পারেন, ছবিও তুলতে পারেন, আপনার এটা দায়িত্বের মধ্যে পড়ে। আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? বড় করে বলতে হবে, একটু জানান আমাকে। কারণ আমার ভয়েসটা অনেক এরপর আমি কি করছি, নামার পর ওনাকে বললাম, বলছে আপনার ড্রাইভার সিট বেল্ট পরে নাই। হ্যাঁ, সিট বেল্ট পরে নাই আমার ড্রাইভার। ঠিক আছে স্যার, ওইটা নিয়ে আপনি জরিমানা করতে পারেন। আমার ড্রাইভার যেহেতু পরে নাই, ওইটা নিয়ে আপনি জরিমানা করতে পারেন, সমস্যা নেই। বলছে আপনার গাড়ির কাগজ দেখান। তখন প্রায়, যেহেতু আমার গাড়িতে সিঙ্গার মেরে ওইটা লিখে আছে, কারণ অনেক প্রোগ্রামে যাই তো, মানুষ অনেক ধরনের ইয়ে করার জন্য চিন্তা ভাবনা করে থাকে, কারণ সবাই আমাকে ভালোবাসবে, আমাকে দেখতে পারবে, এটা তো হতে পারে না। এক এক মানুষের ভাবনা এক এক ধরনের। তারপর যখন আমি বললাম যে ওনাকে, স্যার মানুষ বেশি হয়ে যাচ্ছে এখানে, যেহেতু আমাকে চিনে, আমি প্রোগ্রামে যাচ্ছি, পাবলিক এগুলো নিয়ে তামাশা দেখতেছে। কারণ অপরিচিত চেহারা হলে ওখানে পাবলিক আসতো না। যেহেতু আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই, আপনাদের কারণে আমার একটা পরিচিতি আছে, খারাপ হোক ভালো হোক, একটা পরিচিত মুখ আমি। ওখানে যেহেতু আমার গাড়িটা দাঁড় করাইছে, অনেক পাবলিক হয়ে গেছে। কারণ মেন স্টেশনের মধ্যে প্রবলেমটা হয়েছে, গাড়িটা দাঁড় করাইছে মেন স্টেশনের মধ্যে। আমাদের চট্টগ্রাম, আগে গাড়ির কাগজ ঠিক করে পরে লাইভ করো। ঠিক আছে ভাই, আমি গাড়ির কাগজ সম্পর্কে বলতেছি, আপনি থাকেন, আপনি লাইনে থাকেন, আমার এখানে আমার পেজে থাকেন। আমার গাড়ির কি সমস্যা এটাও আমি আপনাকে বলতেছি। তারপর উনি বলতেছে গাড়ির কাগজ দেখান। আমি আমার গাড়ির কাগজ বের করছি, ড্রাইভারকে বলতেছে আপনার ড্রাইভিং লাইসেন্স দেখান। উনি ড্রাইভিং লাইসেন্স দেখাইছে। তারপর আমার গাড়ির যেটা উনি ধরতে পারবে, নাম ট্রান্সফার। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে একটা জায়গা নিতে গেলে একজনের কাছ থেকে এটার খতিয়ান দলিল বের করতে প্রায় 1 মাস মতো সময় লাগে। আমি গাড়িটা নিছি ভাইয়া, এখানে যারা ভাই আছেন, বোনেরা আছেন, আমার পরিশ্রম এবং আমার ফ্যামিলি, আমার পরিবার আমাকে সাহায্য করছে আর্থিকভাবে, যেভাবে হোক। আমি গাড়িটা নিছি কষ্ট করে, একটা টাকা উপার্জন করে, ঢাকা মেট্রো, ঢাকা থেকে, ওখানে নাম্বারটাও আছে, ঢাকা মেট্রো থেকে নিছি গাড়িটা। অনেক কষ্ট, অনেক, আমার বাবার স্বপ্ন ছিল, আমার স্বপ্ন ছিল, আমার পরিবারের স্বপ্ন ছিল। আমরা গরিব মানুষ, বুঝেন নাই, আমাদের তো আর গাড়ি বাড়ি ধন দৌলত ভর্তি নাই যে আমরা লাখ লাখ টাকার স্বপ্ন দেখব। ছোট্ট একটা স্বপ্ন দেখছি, গাড়ির একটা গাড়ি হবে, তাও সেকেন্ড হ্যান্ড গাড়ি, নতুন গাড়ি না। যতটুকু পারছি আমি ওইটা নিছি। নেওয়ার পর যিনি মালিক ট্রান্সফারের জন্য যেটা ফিঙ্গার দিতে হয়, উনি সেটা দেওয়ার পর আমার ফিঙ্গারের একটা ডেট আসবে। ওই ডেটটার একটা কাগজ উনি পাঠাইছে আমার জন্য, যে তারিখে ডেটটা আসবে আমি ওই তারিখে দিয়ে ফিঙ্গার দিতে যাব। ওই তারিখের কাগজও আমি কালাম স্যারকে দেখাইছি, স্যারকে বলছি স্যার এরকম অনেক স্যার, যে স্যারের কথা আমি ইয়েতে বললাম, কি বলে সুনতিতে, উনাকে আমি দেখাইছি। উনি বলছে যত সম্ভব পারেন আপু এটা আপনি ক্লিয়ার করেন, কারণ এটা মাদারীপুর দেখছে, আমি মাদার প্রোগ্রাম করলাম, ঢাকাতে প্রোগ্রাম করলাম, সবাই দেখছে, বলছে এটা আপনি ক্লিয়ার করে নেন, কারণ গাড়ি রাস্তায় চলতে গেলে এগুলি ক্লিয়ার রাখতে হয়। মানুষ ভালোবাসা দিয়ে কথার মাধ্যমে অনেক কিছু করতে পারে। টাইম অনুযায়ী ফিঙ্গারটা দিতে বলছে আমাকে, তো আমার তো টাইমের জন্য ওয়েট করতে হবে। আমি তো হুট করে বিআরটিসিতে ঢুকে যেতে পারবো না, টাইমটা দিলে আমি তারপর যাব। পুলিশ অফিসার কাজটা খুব ভালো করছে। হ্যাঁ ভাই, আজকে আমার সাথে করছে, একদিন আপনার বোনের সাথে করবে, আপনার সাথে করবে, টেনশন করিয়েন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা মনে রাখবেন। গরিব বলে কালকে পুলিশকে যেভাবে হুমকি দিছেন, হুমকি কেন দিছি সেটাও আসবে। আপনারা আমাকে কথা বলার সুযোগ দেন, কথাগুলো গুছায় বলার জন্য আমি আসছি। মাঝখান থেকে কেন আমি লাইভে আসছি সেটা আপনারা বুঝতে পারেন নাই, কেন হুমকি দিছি, কেন কি করছি সেটাও বলবো।
আমি কাগজ দেখাইছি ওনাকে, আমি বারবার বলছি স্যার আমি এটা বিআরটিসি তে কাজ চলতেছে, আমার কাজ হবে, আমাকে ফিঙ্গারের জন্য ডাকবে, আমি যাব। আর আমার একটা কি ছিল ওই রুট পারমিশন না কি সবকিছু ঠিক ছিল ওটা, ওই শুধু আমার এটা ওই নাম ট্রান্সফারটা একটু সমস্যা ছিল। আচ্ছা আমি ওনাকে বলছি যে ঠিক আছে আমি করে নিব, যখন সময় আসবে আমি করে নিব, যদি আপনার সমস্যা হয় আপনি আমার জন্য মামলা দেন, আমার গাড়ির জন্য মামলা দেন, কোনো সমস্যা নেই। আমার কাগজ অপরাধ থাকলে, আমার গাড়ির অপরাধ থাকলে আপনি মামলায় দিতেই পারেন, আপনি আইনের মানুষ। এটা বলার পর উনি হুট করে আমার ড্রাইভারের লাইসেন্স টাইসেন্স নিয়ে ড্রাইভারকে ওইদিকে নিয়ে যাচ্ছে। আমি বারবার ওনাকে বলতেছি গাড়ি চেক করতেছে না। আমার কথা হচ্ছে আমার গাড়িতে যদি ইনফরমেশন থাকে, আমি কি মাদক ব্যবসায়ী? আমি কি মাদক ব্যবসায়ী? ওইদিকে পাবলিক জড়ো হয়ে গেছে, ওইদিকে আমার পিছনে ব্যাগ ডালা খোলার চেষ্টা করতেছে কিছু পাবলিক, যাতেও আমার ব্যাগ ডালাতে কিছু ঢুকাই দিয়ে আমাকে হয়রানি করতে পারে। তাইলে বলেন, আমি বারবার বলতেছি আপনারা সিসি ক্যামেরা চেক করেন, কার অপরাধ, কে কি করছে। আপনাদের মেন রুটে কি সিসি ক্যামেরা নাই? ওখানে চেক করলে তো আপনারা পাবেন। তারপর হচ্ছে উনি কি ঘুষ খায় না খায় ওইটা ওনার ফ্যাক্টর, এটা আমার জানার বিষয় নয়। আমি ঘুষের কথা কেন বলবো? আমি ওনাকে টাকার কথা কেন বলবো? আমি কেন ওনাকে টাকার প্রশ্ন করবো? সব মন্ত্রী হোক, শিল্পী হোক, সেটা যে হোক না কেন, ওনাদের অবশ্যই দায়িত্ব আছে, গাড়ি চেক করবে, ওনারা অবশ্যই গাড়ির কাগজ দেখবে, অবশ্যই দেখবে, কেন দেখবে না? আলমগীর ভুইয়া টুটুল ভাই, আমার দেশে গাড়ি বেচতে গেলে কাগজ করতে এত সময় লাগে কেন? এটি বাহিরে অন্য সব দেশে 5 মিনিট। এটা ভাই আমি জানি না, আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে কেন এত সময় লাগতেছে এটা তো আমি জানি না ভাই, বুঝেন নাই? তারপর হচ্ছে যে আমি কাগজপত্র দেওয়ার পর আমার ড্রাইভারকে নিয়ে যাচ্ছে, আমি বারবার ওনাকে ডাকতেছি স্যার কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আমার প্রোগ্রাম আছে, আমার সমস্যা থাকলে আপনি মামলা দিয়ে দেন, আমার প্রোগ্রাম আছে, পাবলিক বসে থাকছে, সমস্যা হয়ে যাবে আমার প্রোগ্রামে, পাবলিক আমাকে খারাপ মনে করবে, কি না কি মনে করে বসে থাকবে, আমি হয়তো যাচ্ছি না প্রোগ্রামে, হাজার হাজার মানুষ, 3000 মানুষ ওখানে বসে আছে। চন্দনাইশ আব্দুল জব্বার ভাইয়ের প্রোগ্রাম, যিনি ট্রাক গাড়ি মার্কা দাঁড়াইছিল। আমি শিল্পী, আমি আমি কোনো দলেও নাই, আমি কোনো ইয়েতে নাই, আমি মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য, আমি মুক্তিযোদ্ধা পরিবারের বউ, শিক্ষিত ফ্যামিলির মেয়ে, শিক্ষিত, আমি লেখাপড়া করি, ঠিক আছে? অশিক্ষিত হলে গান করতে পারতাম না, আমাদের তো পরে পরে গান করতে হয়, তাই না? যতটুকু পারছি লেখাপড়া করার চেষ্টা করতেছি আর কি। তারপর হচ্ছে যে উনি যখন চলে যাচ্ছে, আমি বারবার ওনাকে জানালা দিয়ে ডাকতেছি যে স্যার আমি মালিকানা ট্রান্সফারের জন্য দিছি, মালিকানা ট্রান্সফারের জন্য দিছি, কোথায় আমাকে একটু সাহায্য করবে, আমি একটা মেয়ে মানুষ, কোথায় উনি আমাকে একটু। এর মধ্যে পাবলিক কি হয়ে গেছে, লাইভে চলে গেছে। চলে যাওয়ার পর ওখানে যখন উনি মামলার কাগজপত্র রেডি করতেছে, আমি তখন গাড়িতে বসা, আমার পরিবার গিয়ে বলতেছে স্যার আপনি মামলা কি মামলা দিচ্ছেন, এটা কি গাড়ি ট্রান্সফার হয় না যে মামলা, নাকি আমার ড্রাইভার সিট বেল্ট পরে না যে ওই মামলা? এটা বলার সুযোগটা উনি পায় নাই, আমার চোখের দেখা এটা বলার সুযোগটা পায় নাই। ওইখানে চশমা পরা একটা ছেলে এসে কেন হয়রানিমূলক কাজ করছে, এরপর আমি লাইভে যেতে বাধ্য হয়েছি। আমার কথা মন দিয়ে শুনেন, আপনাদের পরিবার যদি গাড়িতে থাকে, একটা মেয়ে মানুষ একটা এলাকায় যাচ্ছে, ওইখানে যদি আপনার আত্মীয় স্বজন কেউ না থাকে, ওই অবস্থায় আমার ভাই মনে করেন আপনার বোন গাড়িতে আছে, আপনি আমার ভাই, আপনি গাড়ি থেকে নেমে আপনার গাড়ির কাগজপত্র দেখতেছে, হুট করে একটা পাবলিক যখন আপনার গায়ে হাত তুলে ফেলবে, আপনার গায়ে আঘাত করবে, তখন আমি আর কি করতে পারি বলেন? উনি উনি ভিডিও করছে, উনি ভিডিও করছে, উনি কি করছে না করছে আমি জানি না, ওনার হাতে মোবাইলটা ছিল যখন প্রথম ইয়েটা ছিল, সবাই বলছে আমি নাকি কাগজ দিই নাই, আমি কাগজ দিছি কি দিই নাই এটা দেখাচ্ছি আপনাদের।
ওনার হাতে কাগজ ছিল, ওই ভিডিওটা কই? আমাকে এদিকে দাও। এই দেখেন ওনার হাতে কাগজ, এই আমি ভিডিও দিছি, ওয়েট করো একটু, দেখছেন? ওনার হাতে কাগজ আছে, দেখবে। আর ওইদিকে রাখো তুমি। ওনার হাতে কাগজ আছে, দেখেন। কাগজ নিয়ে জরিমানা করার জন্য চেষ্টা করতেছে। ওনার দেখেন, আমি কাগজ দিছি দিনে বলছেন না আপনারা? আমার গাড়ির সমস্যা থাকলে আমি চুরি করে চলে যাইতাম, চুরের মতো পালাইতাম। সুরতু আমি অনুরোধ করতাম না। তারপর এখন দেখেন উনি মামলার জন্য ইয়ে করতেছে। এরপরে গিয়ে আমার পরিবার গিয়ে বলতেছে যে স্যার আপনি কি করতেছেন, এই কথাটা বলার সুযোগ দেন। হুট করে আমাদের সাথে তো পাবলিকের কোনো কথা হয়নি, পাবলিকের সাথে তো আমাদের কি হয়নি, ঝগড়াঝাটি হয়নি। পাবলিশের সাথে লাগাই দিছে পুলিশ। তারপর ভাইয়া এখানে বিপদে পড়ার মধ্যে যারা মাথায় কাপড় দেয় তারা কি বিপদে পড়ে না? যারা যারা মৌলবি করে থাকে ওরা কি বিপদে পড়ে না? বিপদ সবার জন্য আছে, সেটা মাথায় কাপড় দিলেও হোক না দিলেও হোক, বিপদ আপদ বিপদ সবার জন্য আছে। তারপর আমার পরিবারের উপর যখন হামলা হয়েছে, তখন আমার পরিবারকে বাঁচানোর জন্য আমি যখন লাইভটা দিছি তখন এক একজন এক এক দিকে চলে গেছে। কই তখন তো কেউ ছিল না, তো তখন আমি আর কি করব? দাঁড়াও আমি একটু এরপরে একটা মানুষকে আঘাত করলে উনি যদি কিছুই করতে না পারে, পুলিশটার কারণে সমস্যা হয়েছে, আমি পুলিশটাকে কি দুই একটা গালাগালি করব না? পুলিশ কাছে আসে না, পাবলিকটা আমাকে লাগাই দিয়ে ওনার গায়ের উপর পাবলিক লাগাই দিয়ে, ওনার গায়ের উপর পাবলিক লাগাই দিয়ে পুলিশ কোথায় চলে গেছে? আমার কলার দোস্তে পুলিশ তো পারতো যে আপনারা এখানে কি করতেছেন, আপনারা এখান থেকে চলে যান, ওনাদের সাথে আমার কথা হচ্ছে, আপনারা এখানে কি করতেছেন, এটা বলতে পারতো। উনি পাবলিক লাগাই দিছে কেন? ওনার পরিবারে কি মা নাই, বোন নাই, মেয়ে নাই? দ্বিতীয়বার পুলিশ আসছে থানা থেকে, এরপরে দ্বিতীয়বার পুলিশ আসছে, পুলিশ আসার পর ওনারা কত সুন্দর করে কত ভদ্র ভাষায় আমার সাথে কথা বলছে। যাক, মানুষের জীবনে এরকম অনেক ঘটনা হয়ে থাকে, আল্লাহ করিম আল্লাহ বর্ষা। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আমার সাথে যেটা হয়েছে আমি খুশি, সমস্যা নেই। আজকে আমার সাথে হয়েছে, আমার কথা হচ্ছে যে আমি কেরানি হাটে গেছি, আমি কেরানি হাটের মেহমান, কেরানি হাটের মানুষ আমার চকরিয়া আসলে আমার চকরিয়ার মেহমান, আমাকে সম্মান করতে হবে। কেরানি হাট অলওয়েজ অন ফায়ার। তাহলে আপনারা ইয়ে করেন নাই কেন? হ্যাঁ বলছেন না, কি বলছো, অল ফায়ার অন ফায়ার, তো ফায়ার করেন নাই কেন? গুলি করেন নাই কেন? আপনারা গুলি করেন নাই যে? না না, আপনারা চন্দনাইশের মানুষ, গুলি করেন নাই কেন? ইয়ের মানুষ, কেরানি হাটের মানুষ, গুলি করেন নাই কেন? গুলি করে মেরে ফেলেন নাই কেন? ওরা কি করবে তখন? এদিকে তো আসতে পারবে না। এদিকে আসা না আসা এটা বড় কথা নয়, কথা হচ্ছে যে আমি একটা মেয়ে, আমি কেন লাইভে গেছি? এতক্ষণ তো আমি লাইভে যাই নাই, এতক্ষণ ওনার হাতে পায়ে ধরছি, ওনাকে বিনীত অনুরোধ করছি, প্রয়োজন হলে আমার গাড়ির কাগজ রাখেন, আমাকে প্রোগ্রামগুলো করে আসতে দেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি। যারা যারা ভদ্র ফ্যামিলির ছেলেপুলেরা ওইখানে প্রথম থেকে উপস্থিত ছিল, ওরা জানে। ঘটনার বিবরণ সহ জেলা সিএসপি অফিসে অভিযোগ করুন, অবশ্য সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ ভাইয়া। আসলে এখানে যারা কি হচ্ছেন, কেরানিয়া অলওয়েজ অন ফায়ার। হ্যাঁ, করেন নাই কেন? ফায়ার করেন নাই যে? ছোট বাচ্চা এগুলা কথা বলে লাভ নাই। ফায়ার করেন নাই কেন? চন্দনাশের কি চন্দনাশে আমি প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রাম করতে যাচ্ছি, চন্দনাশে কিছু না। চন্দনাশে কি হবে? চন্দনাশে ওনাদের প্রোগ্রামে লেট হয়ে গেছে, ওনারা এটা কৈফিয়ত চাইবে না আমার থেকে? কি সমস্যা হয়েছে, কেন হয়েছে, এটা আমি বলবো না এই কারণে সমস্যা হয়েছে। তখন ওরা বলছে আমাদেরকে একটু জানাবেন না, এইরকম সমস্যা হয়েছে, আমাদের প্রোগ্রামে আসতেছেন, আসার অবস্থায় যেহেতু সমস্যা হয়েছে আমাদেরকে একটু জানাবেন না। শত্রু থাকলে ভালো, পুলিশ অফিসারের সাথে আমার কি শত্রুতা? আর কেরানীহাটের মানুষের সাথে আমার কিসের শত্রুতা? যে চশমা পরে শার্ট পরে আসছে ভাইয়াটা, ভাই মানুষের আগে জিজ্ঞেস করবেন কোন একটা ব্যাপার নিয়ে, ভালোবাসা দিয়ে সবকিছু করা যায়, কোন একটা কিছু জিজ্ঞেস করে করতে হয়। আপনি যে আমার পরিবারের উপর হামলা করছেন, এরপরে গিয়ে আমি আমার পরিবারকে রক্ষা করার জন্য আমি লাইভে গেছি,
আমি কি তার মানে আমার পিঠটা লাগাই দিব? আমি কিছু বলতে পারবো না। আমি পাবলিক, আমি কি চোর? আমি কি চুরি করছি? আমি কেন আমার পিঠ লাগাই দিব? আমি কি প্রতিবাদ করব না? ওই অফিসারের জন্য এত বড় সমস্যাটা হয়েছে, উনি সামান্য কথাটা এত লম্বা করে ফেলছে, সামান্য ইস্যুটাকে এত লম্বা করছে। তা আমি পুলিশ অফিসারকে পুলিশ অফিসারকে 2-1টা গালাগালিও করতে পারবো না? এই ওনার কারণে তো সমস্যাটা হয়েছে, না হলে তো এত পাবলিক আমার উপর ইয়ে হতো না। পাবলিকের সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই। আজকে পুলিশ অফিসার সব খারাপ না, আমাদের শিল্পী জগতে ভালো খারাপ আছে, অভিনয় জগতে ভালো খারাপ আছে, মিডিয়া জগতে ভালো খারাপ আছে, তারপর পুলিশদের মধ্যেও ভালো খারাপ আছে, সব ক্ষেত্রে ভালো খারাপ মিলেমিশে আছে। বললাম না, এরপরে যারা পুলিশ কর্মকর্তারা আসছে সবাই আমার সাথে ভালো ব্যবহার করছে। কেরানীহাটের মানুষ অলওয়েজ বেয়াদব না ভাইয়া, সবাই সবাই এক না। হ্যাঁ একদম ফালতু। সবাই এক না। হ্যাঁ বলছে কেরানীহাটের মানুষ একদম ফালতু না ভাইয়া, সবাই খারাপ না। ওইখানে একটা মুরব্বী বলছে যে তোমরা আজকে এই রুটে আসছো বলে তোমরা আজকে এটা করছো, ওই রুটে কি তোমরা চলাফেরা করবা না? কেন সন্ধ্যারাশের লোককে তো বলছো ফিন্নিকে গেছি, তোমরা আমাদেরকে কেন বলো নাই? তোমরা চলাফেরা করবা না? আমি কেরানীহাটের মানুষের কি সমস্যা করছি? আমার পরিবার কি করছে? আপনাদের কি ক্ষতি করছে? লোকেরা কি বলছে? ওনারা শেয়ার করে নিয়ে ওনারা রাগ করতেছে। আমি প্রোগ্রাম করতে যাচ্ছি, আমি যে স্থানে যাচ্ছি অবশ্যই পাবলিক ওই পাবলিক গুলা জিজ্ঞেস করবে, কারণ আমি প্রোগ্রামে যাওয়ার অবস্থায় ঘটনাটা ঘটছে। আপনি আমাদের প্রোগ্রাম আসতেছেন চন্দনা এসে, আপনি একটু আমাদেরকে জানাবেন না? আসলে আমার কষ্টের থেকে চোখের পানি চলে আসতেছে। মানুষ কেরানীহাটের মানুষ আপনারা অনেকে এখানে মজা নিচ্ছেন যে আমি কেন কান্না করতেছি। আমার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, আমার কাগজ ঠিক না থাকলে উনি আমার গাড়ির কাগজে মামলা দিতে পারবে। দরকার নাই, যারা মজা নিচ্ছে এটা হচ্ছে ভালো মানুষ ছেলে না। যারা মজা নিচ্ছেন আপনারা যদি সৎ বাবার সন্তান হয়ে থাকেন কোনোদিন মজা নিবেন না। আজকে আমার সমস্যা হয়েছে, কালকে আপনার হবে। কেরানীহাট মানে আগুন ভাইয়া, কেরানীহাট মানে আগুন না, চকরিয়াতে আগুন আছে। আপনার পরে সন্ধ্যানাশ লোকজনেরা আপনাদের সাথে দেখা করতে চাই। আমি বলি, আমার কথাটা শুনেন আপনি, চকরিয়াতে আগুনের ঘোলা আছে, কোনো ঠের পান নাই। আপনি আপনার জায়গায় হেরাম দেখাবেন, আমি চকরিয়ার হেরাম দেখাবো, এটা তো হয় না। এর বাইরে গিয়ে আসেন, কোথায় যাবেন? কোথায় যাবেন? কেরানীহাটের মানুষ কোথায় গিয়ে আমার সাথে মোকাবেলা করবেন বলেন? কেরানীহাটে কেন করছেন? চকরিয়াতেও করব না, কেরানীহাটেও করব না, এর বাইরে কোথায় গিয়ে করবেন? দেখা করি হুমকি দিয়ে অনেক ভালো কাজ করছেন, হুমকি না দি ভাই, আমি হুমকি দিই নাই। আমার পরিবারের উপর যখন হামলা হয়েছে তো আমি উনিকে অকথ্য ভাষায় গালাগালি করবো না? আপনাকে দেখে নিব, আপনার চাকরি আমি খেয়ে নিব, আপনাকে ট্রান্সফার করবো, এই কথাগুলোকে আমি বলবো না? কাঙ্কির ফুলা মাগির ফুলা আসবে না মুখ দিয়ে, আমি কি ফিট লাগাই দিব? তার মানে আমার পরিবার যতক্ষণ পর্যন্ত লাশ হয়ে যায় নাই এতক্ষণ পর্যন্ত আমার ওয়েট করা দরকার ছিল। এটাই এটাই আপনাদের বাংলাদেশের আইন। ওই না কেরানীহাটের লোকগুলাকে সন্ধ্যানাশ ফার হতে জিজ্ঞেস করে, ওনারাই বলবে বাকিগুলা। আপনারা ওদের প্রোগ্রামের ক্ষতি করছেন। 3000 মানুষ ওয়েট করেছিল 11টা থেকে, প্রায় 3টা বাজে আমি ওখানে গেছি। কি কারণে করছেন এটা? এখানে যা কমেন্ট দেখতেছি সব হচ্ছে কেরানীহাটের লোক। আমি এখানে লোকেশন দেখতেছি, বাইরের কেউ দেখতেছি না। এমটি মিনহাজ শখ করে মেয়েগুলা। আজকে আমাকে নিয়ে তামাশা করতেছেন না? আল্লাহ উপর আলা আছে, কেরানীহাট দিয়ে যেতে হবে, সেখানে যান। আমি আপনারা হুমকি দিচ্ছেন তো, আমি কেরানীহাট দিয়ে যাব, দেখি আমাকে কি করতে পারেন। কি মার্ডার করবেন? আমার ক্ষতি করবেন? কি গুলি করবেন? ছুরি মারবেন? সন্ত্রাস লাগাই দিবেন? কি করবেন? কি করবেন? কি করবেন বলেন? তখন আমি প্রোগ্রামে যাচ্ছিলাম, তাই আমি কোনো কিছুই করতে পারি না। আমি অসহায়ের মতো সবার থেকে হেল্প চাইছি, কেউ আমার হেল্প করতে আগে আসে না। ওখানে কেরানীহাটের মধ্যে কেউ লাইভে আমি সবার সাহায্য চাইছি, কেউ আসে নাই।
আপনি আপনারা চকরিয়া দিয়ে যাবেন না? ওনারা সন্ধ্যায় দিয়ে যাবে না, চট্টগ্রাম যাবে না, পটিয়া আপনারা চন্দনায় দিয়ে চট্টগ্রাম যাবেন না? এটা নিজের এলাকার পাওয়ার কেন দেখান ভাই? নিজের এলাকার পাওয়ার কেন দেখান? এলাকার বাইরে গিয়ে কথা বলতে বলা না। আমি কথা বলতেছি না। নিজের এলাকার পাওয়ার দেখায়েন না। আমি চকরিয়ার পাওয়ার দেখাবো? আপনি কেরানীহাট থেকে চকরিয়া আসলে, এই চকরিয়া আসলে তোকে দেখে নিব, এটা তো হতে পারে না। কেরানীহাট গেলে আপনি আমাকে দেখে নিবেন, এটা তো হতে পারে না।